রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। একসঙ্গে এক পাল হাতির দল তোমাদের দাদাভাই দেখেছিল, তো তোমাদের দাদাভাই এই যে ভিডিও করে এনেছে। তবে এটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ওই রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি। তো রেডি হয়ে গেছি, আশপাশে একটু ঠাকুর দেখিয়ে নিয়ে আসবো। আর আমার মাম্মাম শোনা না জ্বর এসেছিল, জ্বর ওষুধ খাওয়ালাম, তুলসী পাতা দিয়ে মধু দিয়ে রস খাওয়ালাম, কাস্তে কাস্তে তখন বমি করে দিয়েছিল। তাই না মা? তোমার জ্বর নাচ্ছিল আজকে? কি হয়েছিল তোমার? ও সোনালি, এখন কমছে? তোমাকে বাবা ওষুধ খাওয়াই দিছে? তুমি খাওয়াই দিছে তো? আমি তো ওটা মধু খাওয়াইলাম, মধু আর তুলসী পাতা। তো এই যে আমার ছেলে, এই যেমন মেয়ে গুদু গুদু। তো চলো আমাদের আজকে আশপাশটা মানে লোকাল ঠাকুরগুলো যেগুলো আছে, আমাদের এলাকার আশেপাশে যতগুলো ঠাকুর আছে আজকে বাচ্চাদের দেখাবো। তারপরে শিলিগুড়ির মেন টাউনের ঠাকুরগুলো দেখাবো। আর দেখো আমার রূপোর মালাটা একদম কালো কুচকুচে হয়ে গেছে। আমরা যখন বের হলাম তখন হঠাৎ করে ফোন আসলো, আজকেই জানো তো ঠাম্মার আজকে অপারেশনটা কমপ্লিট হলো। খুব টেনশনে ছিলাম বাড়ির সবাই। পরিবারের একজন অসুস্থ হলে বুঝতেই পারছো তাদের উপর দিয়ে কেমন একটা যায়। তো বাচ্চাদের নিয়ে বের হইনি তখন। তো এদিকে বাচ্চারাও খুব বায়না করছে যে চলো ঠাকুর দেখতে যাব। তোমাদের দাদাভাই বললো চলো, 2 ঘন্টা সময় আছে। 2 ঘন্টা এই যে এখানে আমি চুল কাটতে নিয়ে এসেছিলাম, চাউমিন খেতে আসে ওরা। তোমরা যারা আমার শুরু থেকে ব্লগ দেখো তারা তো চিনতেই পেরেছো। আমি তোমাদের বলেছিলাম না এখানে প্যান্ডেল হচ্ছে। আর ওই যে নন্দিনীকে দেখে দিশান দৌড়ে গেল। আর এই যে প্রথমেই ফার্স্ট মায়ের দর্শন এখান থেকে নিলাম, প্রণামটা করে নিলাম। তো তোমাদের দাদাভাই ওই কাকুরা মাথাভাঙ্গার থেকে হয়তো বেরিয়ে গেছে, তো ওখান থেকে আসতে যেহেতু অনেকটাই সময় লাগবে, তাই তোমাদের দাদাভাই এই ভোলা মোড়েরটা আর ভালোবাসা মোড়েরটা বললো চলো চলো, 2টো ঠাকুর তোমাদের একটু দেখিয়ে আমি বাড়িতে নামিয়ে দিয়ে তারপর আমি আবার বেরোবো। প্রথমে এসেই বেলুনে দেখে মামাম সোনা বেলুন নেবে বলে বায়না। তো মামাম সোনা একটা বেলুন নিল। আর ছেলে কি নিল জানো তো? ছেলে নিল ওই একটা রেজার লাইট। তো কতবার মানা করলাম এটা নিস না, তো ছেলে ওটাই নিল। আর এটা হচ্ছে অমৃকানগর, সরি, ভালোবাসা মোড়ের এটা। আর এখানে এই স্বর্ণকারের দোকানে এসেছি। মালাটা তোমাদের তো দেখালাম, কালো কুচকুচে হয়ে গেছে, সেটাকে একটু পরিষ্কার করে নিলাম। তারপরে এখানে বসে খেলে অনেকটাই সময় লাগবে। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম, কারণ ঠাম্মার আজকে অপারেশনটা হয়ে গেল। তো ঠাম্মার ওখানে ব্লাড লাগবে। তো তোমাদের দাদাভাই সেটাই আবার মাথাভাঙার থেকে কাকুরা বেরিয়ে গেছে, তো ওখানে তো পেলো না। আচ্ছা, ওখানে পেলো না, তাই এখান থেকে তোমাদের দাদাভাই ওনারা ফুলবাড়ি পর্যন্ত আসবে, ফুলবাড়ির থেকে তোমাদের দাদাভাই দিবে। তো চলো, এই যে চাউমিন এনেছি, ওখানে খেলে সময় লাগতো, তো সে কারণে বাড়িতে নিয়ে এসেছি। আর গ্রুপ প্লাগ করার পরে আমার কপালের অবস্থাটা কেমন গোটা দিয়ে ভরে গেছে। রাতে রান্নাবাড়ি বন্ধ, এইসব খেলে কি আর ভাত খেতে ইচ্ছে করবে? তো তোমাদের দাদাভাই বললো আমিও ওদিক থেকে কিছু একটা খেয়ে আসবো। তো এইখানে মামাম শোনার জন্য চাউমিন এনেছিলাম 1 প্লেট। তো আর এতটা খাবে না, 3 জনে ভাগ করে নিলাম, আর মোমো। তো চলো এটাই আমরা এখন খেয়ে নেব। আজকের ব্লগটা এইটুকুই। আবারও একটা নতুন ছোট্ট মিনি ব্লগের সঙ্গে আশা করছি পরের দিন দেখা হবে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই 1টার দিকে আসলো, তোমাদের দাদাভাই আবার এগরোল আবার মোমো নিয়ে এসেছে। ছেলেকে ডেকে উঠালাম, ছেলে তখন বলছিল এগরোল খাবে। তো এখন আবার বললাম, এখন বললো না আমি এগরোলটা খাবো না, বলে আমি মোমোটাই খাবো। তো এখন 1টা বাজে, 1টার দিকে আমরা এখন এইসব আবার খাবো। তো চলো, প্রথমে 2-1বার এসে ডাকছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে আবার দরজা খুলে দিলাম। তোমাদের দাদাভাই